তো গাইস কেমন আছেন সবাই? অনেকদিন পরে আসলে নিজের ভয়েসে ভিডিও বানাচ্ছি। তো এত জোরে কথা বলার কারণেও মনে করেন শব্দ শোনা যাচ্ছে না, কারণ বৃষ্টির সময় তো কোনো ইন্ট্রোডিউস করতে পারলাম না আর কি, শুরু করার আগে কোনো কিছু বলতে পারলাম না। আমি হচ্ছে এই যে দেখেন, এই বৃষ্টিটা দেখতেছি এই খাটের এখানে বসে। তো দেখেন কোথাও কারেন্ট নাই, যে এই জন্য হচ্ছে অন্ধকার। আমি এখানে বসে আছি এই জন্য যে ওখানে হচ্ছে দরজাটির সময় খোলা ছিল। তো আমি চিন্তা করলাম যে আপনাদেরকে একটু বৃষ্টিটা একটু লাইভ যদি দেখাইতে পারতাম তাহলে অনেক ভালো হতো। দেখেন কি জোরে জোরে বৃষ্টি পড়তেছে, যে বাইরের দিকে তাকাইলে বোঝা যায়। তো অনেক শান্তি, বৃষ্টির হাওয়াটাও কিন্তু অনেক মজাদার। এখানে বসে বসে এটা দেখতেছি আর ভাবতেছি যে আজকে যদি বৃষ্টিতে গোসল করতে পারতাম তাহলে কিন্তু অনেক কিছুই করা যেত। ঠিক আছে, কিন্তু বৃষ্টিতে আমি গোসল করতে পারতেছি না, কারণ আমি গোসল অলরেডি করে ফেলেছি। ওটা হচ্ছে তার প্রমাণ, মানে ওইটা হচ্ছে ভিসা। কারণ কারেন্ট আসলে ভিডিওটা এখন আপলোড করে দেবো। আমি আপনাদেরকে বৃষ্টিটা আরো ভালোভাবে দেখানোর জন্য, মানে বৃষ্টিটাকে আরো ভালোভাবে দেখানোর জন্য আমি হচ্ছি একটু দরজার কাছে যাবো। তো এখান থেকেও মোটামুটি দেখা যায়, কিন্তু আরো ভালোভাবে স্পষ্ট করে দেখতে হলে আমাদেরকে দরজাটা ওপেন করতে হবে। কারণ এই যে দেখেন আমি গোসল করছি তার প্রমাণ এটা। কারণ হচ্ছে যখন দরজাটা আমি ওপেন করছি তখন আমি বৃষ্টিটা সম্পূর্ণভাবে ক্যাপচার করতে পারতেছি। এই যে এখন পুরোপুরি দেখা যাচ্ছে আসলে বৃষ্টিটার পাওয়া। ইস রে, আজকে স্যান্ডেলটা ধুইছি, আর যদি জানতাম যে বৃষ্টি হবে তাহলে স্যান্ডেলটা ধুইতামই না। একটা আম পড়ছে, যে দেখছেন আমাদের কাছে অনেক আম আছে। যে জুম করে যদি দেখাই তাহলে সবই দেখা যায়। যে আমগুলো বৃষ্টিতে কত সুন্দর ভিজছে, বিশ্বাস করেন ভাই আমার এখন পুরো গোসল করতে মন চাচ্ছে, কারণ এত সুন্দর বৃষ্টিতে গোসল করার মজাটাই হচ্ছে অন্যরকম। কিন্তু আমি অলরেডি করে ফেলেছি, তো এই জন্য আর অত বেশি আর কি জরুরি না মনে করছে। সব কিছুতে দেখেন বৃষ্টি চলে আসছে। ওই হচ্ছে আমাদের বাড়িওয়ালাদের বিল্ডিং। আমরা আসলে যে বাসায় থাকি তার বাড়িওয়ালার বিল্ডিং হচ্ছে এটা। দেখেন ক্যাপচার করতে পারতেছি পুরো বৃষ্টিটাকে। আজকে হচ্ছে আমি আপনাদেরকে পুরো বৃষ্টিটা ক্যাপচার করবো বলে জন্য ব্লগ ভিডিও করতেছি। আর ভাই অনেকদিন পরে আসলে ভিডিওটা আপলোড করতেছি, তো জানি না কেমন হবে। তো এর আগে একটা ভিডিও আপলোড করছি, ওটা আসলে কোনো সাউন্ড ছিল না, মানে ভিডিওটা এডিটিং করতে ভালো লাগে না এই জন্য। বৃষ্টির পানিটা কিন্তু অনেক পিওর একটা পানি, মানে এটা যদি গোসল করা হয় তাহলে চর্মরোগ অনেকটাই ভালো হয়েছে। শরীরে যদি কোনো ঘা ফোসকা বা এইসব যদি কিছু থাকে তাহলে সেটা কিন্তু ভালো হয়ে যায়। সর্বনাশ, এই গরিবের এই ক্যামেরার উপর যদি আবার পড়ে, মানে পানি পড়ে, তাহলে তো সবই শেষ। বাতাসের অ্যাসলা আসতেছে গাইস। তো ভিডিওটা আমি এখানে আর শুট করতে পারতেছি না, তো যতটুকু দেখাইতে পারতেছি এতটুকু দেখেন আপনারা। আমাকে আবারও জানালা কাছে চলে যেতে হবে। আর এখান থেকে হলো এই যে আমগুলো দেখানোর জন্য মূলত আসছিলাম। এই যে দেখছেন আমগুলো কত সুন্দর, গাছে কত সুন্দর করে দেখা যাচ্ছে। ক্যামেরাটা তো ভালো না থাকার কারণে কিন্তু জুম করতে পারতেছি না ভালোভাবে। এই যে সমস্ত আমগুলো এই যে কত সুন্দর করে রয়েছে। আর ওই যে এখানে একটা আমি পড়ছি শুধু, এই যে ওই একটা আমি পড়ছি একটা আম, তা ওটাকে একটা জুম করে দেখতে পাচ্ছি কেমন দেখা যাচ্ছে, খুবই ভালো দেখা যাচ্ছে। তো গায়ে যে বৃষ্টির আসলে আসতেছে, তো এই পর্যন্ত থাকেন। এখানে আর দরজা খুলতে পারবো না, এবং জানালার কাছে যাই, এটা পুরো সিটটা আটকাই দিই, কারণ বাসার সবাই এখন ঘুম করতেছে। ক্যামেরাটা মুছে ফেলতে হবে। তো ক্যামেরাটা মোছা হয়ে গেছে, এখন আমি যে বিছানার উপরে চলে গিয়েছি। তো পায়ে আসলে একটু ময়লা জাতীয় কিছু মাখছে কিনে, যে পানির যে আসলাটা আসছে সেটা পায়ের উপরে কত সুন্দর ভাবে প্রলপ ভাবে আর কি রয়েছে। দেখছেন নখের উপরে কিভাবে পানিটা পড়ে রয়েছে। আর জানালার কাছ থেকে এখানে দেখা যায়, এখানে মাছ ছাড়া যাবে। দেখেন এখানে যে পরিমাণে পানি জমছে, এখানে মনে হয় মাছ ছাড়া যাবে।
এই টোটালটাই আসলে পানি জমে এখানে। ওই যে বিল্ডিং এর যে দাগ দেখতেছেন না, ওই যে এখানে ওই দাগ পর্যন্ত পানি উঠে যায় অনেক সময়। অনেক সময় আমাদের ঘরেও পানি চলে আসার সম্ভাবনা থাকে। তো ভালোই লাগতেছে বৃষ্টির এই ব্লগটা। তো ওকে, আর কিছুই দেখানোর নাই, যা দেখছেন অনেক কিছুই দেখছেন আপনারা। ক্যামেরাটা আমি এখান থেকে ভালোভাবে সেট করতে পারতেছি না। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, বিশেষ করে যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন। ওকে, বাই। দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে।